জুলাই আন্দোলনের 1 বছরের অধিক সময় গত হয়েছে। শহীদ আসিফ ভাইয়ের কবর জিয়ারতের জন্য এসেছি। আমি মূলত দুটি কারণে আজকে আমাদের শহীদ ভাইদের কবর জিয়ারতের জন্য এসেছি। প্রথমত, আমরা মনে করি যে আমাদের সহযোদ্ধা সকল শহীদ ভাইদের সাথে, সকল আহত ভাইদের সাথে আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের। আমরা মনে করি আমরা একই পরিবারের সদস্য। আজকে যে পরিবারটিতে এসেছি, আমাদের শ্রদ্ধেয় চাচাজি আমাদের সাথে আছেন। শহীদ আসিফকে আমরা আমাদের ভাই হিসেবে গণ্য করি। সেই হিসাবে আসিফ ভাইয়ের যিনি বাবা আছেন, তিনি আমাদের চাচা, আমাদের একটা পরিবারের সম্পর্ক। আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আজকে আমাদের চাচা যান সন্তান হারা, কিন্তু তার অসংখ্য সন্তান এখনও বেঁচে আছে। যে উদ্দেশ্য নিয়ে আমাদের শহীদ আসিফ ভাই পথে নেমেছিল, রাজপথে নেমে এসেছিল, যে অধিকারের জন্য সংগ্রাম করতে নেমেছিল, সেই অধিকারের সংগ্রামে আমরা এখন অবতীর্ণ আছি। আমরা আমাদের পরিবারের কাছে এসেছি দোয়া নিতে, আমাদের শহীদ ভাইদের যে কাঙ্ক্ষিত সমাজ সেটি বলবার লক্ষ্যে। আমরা যেন অটুট থাকতে পারি, আমাদের লক্ষ্যে অবিচল থাকতে পারি, সেজন্য দোয়া নিতে এসেছি এবং আমাদের শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করছি। দ্বিতীয়ত, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা মনে করি যে আমরা যে পথের যাত্রী, আমাদের শহীদ ভাইরা সে পথের অগ্রপথিক। আমরা যারা এখনো বেঁচে আছি, আমরা পৃথিবীতে অবস্থান করছি, আমাদের পদচারণা রয়েছে, আমরা মনে করি যে আমরা এই পথের পিছিয়ে পড়া দুর্বল অভিযাত্রী। আমাদের শহীদ ভাইরা আমাদের জন্য অমূল্য অনুপ্রেরণার উৎস। আমরা যখন আমাদের শহীদ ভাইদের কবরের পাশে এসে দাঁড়াই, আমরা যখন আমাদের আহত সহযোদ্ধা ভাইদের সম্মুখে যেয়ে দাঁড়াই, তখন আমাদের দেশপ্রেমের যে চেতনা, এটা আরও বেশি দৃঢ় হয়। আমাদের কর্তব্যবোধ পুনর্জাগরিত হয়। আমাদের শহীদ ভাইদের আকাঙ্ক্ষা, আমাদের পঙ্গুত্ব বরণকারী ভাইদের আকাঙ্ক্ষিত যে সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের যে কর্ম, সেই কর্ম উদ্দীপনা আমাদের মধ্যে নব উদ্যমে জাগরিত হয়। তো সেজন্যই আমাদের শহীদ ভাইদের কবর জিয়ারত করতে, তাদেরকে স্মরণ করা। আমরা মনে করি যে আমরা একটি সমৃদ্ধ সমাজ, শহীদের আকাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার আগ পর্যন্ত ক্ষান্ত হবে না। আমাদের সংগ্রামের যে সিলসিলা, এটা জারি থাকবে। আমরা আবৃত্তিটা লালন করব। যদি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই সংগ্রামের সিলসিলায়, প্রচেষ্টার সিলসিলা আমরা রেখে যাব। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা তার পরবর্তী প্রজন্ম একদিন না একদিন আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলব ইনশাআল্লাহ।